স্যার চেম্বারে আজকে একটা পেশেন্ট এসেছিল আপনার কাছে গরমকালে কাশি এবং জ্বর নিয়ে। তো স্যার ডাইরেক্টলি আপনি বললেন অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দেওয়ার জন্য। আপনি তো স্যার জেনারেলি অ্যান্টিবায়োটিক স্টার্ট করার জন্য বলেন না, তো স্যার কারণটা একটু যদি বলেন খুব ভালো আচ্ছা, হয়। বলি এটা একটা খুব ভালো কোশ্চেন। আমি জেনারেলি অ্যান্টিবায়োটিক স্টার্ট করি না। যারা আমার পেশেন্ট তারাও জানেন আমি জ্বর হলে বলি 2 দিন ওয়েট করো, মোস্টলি ভাইরাল ফিভার, প্যারাসিটামল খেলেই কমে যাবে। কিন্তু এই ক্ষেত্রে, এই মানুষটির ক্ষেত্রে আমি বললাম যে তোমার জ্বর হয়েছে, একদিন কাশি হচ্ছে, তুমি অ্যান্টিবায়োটিক শুরু করে দাও। কেন বললাম? গরমকালের আমি কাশির ব্যাপারটা একটু বোঝাই। গরমকালে গরম এয়ার কি করে জানেন তো? আমাদের মিউকাস লাইনিং যেগুলো আছে আমাদের লাংসের মধ্যে, ওগুলোকে নষ্ট করে দেয়। সিলিয়া যেগুলো আছে, যেগুলো আমাদের বিট করে, ওগুলোকে নষ্ট করে দেয়। নিয়ে কি হয় যে আমাদের কফ থাকে, কফটা শুকিয়ে যায়, শুকিয়ে তুলতে পারে না। এবার যখন গরমকালে দেখবেন আমাদের ঠান্ডা লাগা বা কাশি, অ্যাপারেন্টলি যেটা মনে করি ঠান্ডা লেগেছে, ঠান্ডা কিন্তু লাগে না। গরমকালে যখন কাশি হয়, যখন গরমকালে জ্বর হয়, ওটা কিন্তু প্লেন অ্যান্ড সিম্পল ব্রঙ্কাইটিস নয়, ওটা কিন্তু তখন একদম স্ট্রেট কাট নিউমোনিয়া। এবং সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আমরা ওনাকে যদি ডিলে করি অ্যান্টিবায়োটিক থেরাপিটা, তাহলে কিন্তু ওনার প্রচণ্ড ক্ষতি হবে। সে ক্ষতিটা এতটাই অপরিসীম যে ওনার লাংস কিন্তু আরও বাড়াবাড়ি হয়ে যেতে পারে। আমি যদি অ্যান্টিবায়োটিকটা না দিই, তাহলে ওনার লাংসে ওই কফটা আরও জমতে থাকবে এবং সিভিয়ার নিউমোনিয়ায় পরিণত হবে। এবং একটা বয়স্ক মানুষের যখন নিউমোনিয়াটা সিভিয়ার হয়ে যায়, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক সাপোর্ট বাড়ানো, লাইফ সাপোর্ট বেড়ে যায়, অনেক ক্ষতি হয়। তাই জন্য আমি গরমকালে যখন কোনো পেশেন্ট পাই যার কফ এবং জ্বর, এবং যার কফটা সে তুলতে পারছে না, আমি অ্যান্টিবায়োটিকে এক বিন্দু দেরি করি না, ইনস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক সাপোর্ট স্টার্ট করি। কারণ আমি জানি ওই পার্টিকুলার পেশেন্টের বা ওই পার্টিকুলার কন্ডিশনে কিন্তু ওনার লাংস কিন্তু নর্মাল ওই প্যারাসিটামল স্টিমে ভালো হবে না।